তো সফটওয়্যারের এই পার্টে আমরা দেখব কিভাবে আপনি আপনার দোকানের যাবতীয় এক্সপেন্স গুলো ম্যানেজ করতে পারেন। সেক্ষেত্রে আমরা এক্সপেন্সে আসি। এক্সপেন্সে আসার পর এখানে আমার আজকের দিনের কোনো এক্সপেন্স নাই। আপনি এখান থেকে যে কোনো নতুন একটা এক্সপেন্স অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে এখানে ক্যাটাগরি আছে, বেশ কয়েকটা ক্যাটাগরি এখানে দেওয়া আছে। তো আমরা ধরি এটা ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট বাবদ 10,000 টাকা খরচ হয়েছে। 10,000 দিলাম, পেমেন্ট টাইপ দিলাম ক্যাশ। এখানে কোনো নোট দেওয়ার প্রয়োজন হলে নোট দিতে পারেন, দিয়ে সাবমিট করা মাত্রই এই এক্সপেন্সটা এখানে চলে এসেছে। পাশাপাশি আপনার কারেন্ট ক্যাশ ব্যালেন্স থেকে 10,000 টাকা লেস হয়ে গেছে। তো এভাবে আপনি খুব ইজিলি এখান থেকে এক্সপেন্সটা ম্যানেজ করতে পারবেন। পুরো এক মাসে কত টাকা খরচ হয়েছে সেটাও যদি জানার প্রয়োজন হয়, এখান থেকে আপনি ফিল্টার করে পুরো এক মাস সিলেক্ট করলে পুরো এক মাসে কত টাকা খরচ হয়েছে এবং কি পারপাস খরচ হয়েছে সেই ডেটাগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং কোনো কারণে এডিট করার প্রয়োজন হলে এখান থেকে এডিট করতে পারবেন, ডিটেল দেখতে পারবেন বা ডিলিট করতে পারবেন। তো এইভাবে খুব ইজিলি আপনি আপনার এক্সপেন্সটা সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন।